আমাদের চারপাশে কত কিছুই না একটা নির্দিষ্ট ছন্দে, একটা নির্দিষ্ট নিয়মে বারবার ফিরে আসছে, তাই না? যেমন ধরুন, গ্রহ নক্ষত্রের ঘোরা কিংবা আমাদের নিজেদের হৃৎপিণ্ডের স্পন্দন, সবকিছুতেই কেমন যেন একটা পুনরাবৃত্তি আছে। চলুন তো, এই যে বারবার ফিরে আসা গতি, এর পেছনের বিজ্ঞানটা কি সেটা একটু সহজ করে জেনে নিই। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, একটা ঘড়ির সেকেন্ডের কাঁটা আর একটা পার্কের দোলনা, দুটোই তো একটানা চলছে, তাই না? এদের মধ্যে মিল তো অবশ্যই আছে, কিন্তু একটা খুব সূক্ষ্ম অথচ দারুণ গুরুত্বপূর্ণ পার্থক্য কিন্তু রয়েছে। আমাদের এই আলোচনা শেষে দেখবেন এই পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো ওই প্রশ্নের উত্তরটা জানতে হলে আমাদের সবার আগে গতির সবচেয়ে সাধারণ যে পুনরাবৃত্তির নিয়মটা আছে সেটা বুঝতে হবে। আর একেই বলা হয় পর্যায়বৃত্ত গতি। যদি একদম সংজ্ঞার কথা বলি, তাহলে পর্যায়বৃত্ত গতি হল এমন এক ধরনের গতি যেখানে কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পরপর ঠিক একই দিক থেকে পার হয়ে যায়। ব্যাপারটা বেশ সহজ, তাই না? দেখুন, পর্যায়বৃত্ত গতি হতে হলে কয়েকটা শর্ত কিন্তু মানতেই হবে। ১. গতিটাকে বারবার হতে হবে। ২. একটা নির্দিষ্ট পয়েন্ট ক্রস করতে হবে। ৩. একটা নির্দিষ্ট সময় পর পর করতে হবে। আর সবচেয়ে জরুরি হল প্রতিবার একই দিক থেকে আসতে হবে, যেমনটা আমরা দেয়ালঘড়ির কাঁটা বা সিলিং ফ্যানের পাখার ক্ষেত্রে দেখি। কিন্তু সব যে গতি বারবার ফিরে আসে সেগুলো কি একই রকম? না, একদমই না। এই পর্যায়বৃত্ত গতির মধ্যেই একটা স্পেশাল ক্যাটেগরি আছে, আর সেটার নাম হল দোলন গতি। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, বলা হচ্ছে এটা এক বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। এর মানে কি? এর মানে হল দোলন গতি হতে হলে তাকে আগে পর্যায়বৃত্ত গতির সব নিয়ম মানতে হবে। তার উপরে একটা এক্সট্রা শর্ত যোগ হবে, আর সেই শর্তটা হলো বস্তুটা তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে যাবে আর বাকি অর্ধেক সময় ঠিক তার উল্টো দিকে ফিরে আসবে। মানে দোলনগতি চেনার সবচেয়ে সহজ উপায়টাই হল এর টু অ্যান্ড ফ্রো বা সামনে পেছনে যাওয়ার ব্যাপারটা। সোজা কথায়, অর্ধেক সময় একদিকে আর বাকি অর্ধেক সময় ঠিক তার উল্টো দিকে। তো এতক্ষণে নিশ্চয়ই একটা আইডিয়া হয়ে গেছে। চলুন এবার দুটোকে একদম পাশাপাশি রেখে দেখি, তাহলেই পার্থক্যটা চোখে পড়বে। তাহলে মূল পার্থক্যটা কি দাঁড়ালো? দেখুন, পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে শুধু একটা নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে ফিরে এলেই চলে, কিন্তু দোলন গতির বেলায় না, ওখানে একটা নতুন নিয়ম আছে, আর সেটা হলো সামনে পেছনে যাওয়া আসা করতেই হবে। এই যে দিক বদলানোর ব্যাপারটা, এটাই হলো আসল খেলা। তার মানে পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটা কি? লাইনটা হল, সব দোলন গতিই পর্যায়বৃত্ত, কিন্তু সব পর্যায়বৃত্ত গতি কিন্তু দোলন গতি নয়। কেন? কারণ সব পর্যায়বৃত্ত গতি ওই সামনে পেছনে চলার বিশেষ নিয়মটা মানে না। আচ্ছা, এত কিছু শোনার পর একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে। ফ্যানের পাখার কথাই ধরুন, ওটাও তো ঘুরছে, নির্দিষ্ট সময় পর পর একই জায়গায় ফিরে আসছে, তাহলে ওটা কেন দোলন গতি নয়? এর উত্তরটা কিন্তু খুব সোজা, কারণ ফ্যানের পাখা পর্যায়বৃত্ত গতির নিয়মগুলো ঠিকই মানে, কিন্তু দোলন গতির যে স্পেশাল শর্তটা আছে, ওই যে সামনে পেছনে যাওয়া আসা, সেটা মানে না। পাখাটা তো কেবল একদিকে ঘুরতে থাকে, তাই না? ওটা তো আর উল্টো দিকে ঘুরে না। আর ঠিক এই কারণে এটা পর্যায়বৃত্ত গতি, কিন্তু দোলন গতি নয়। তো এই যে ছোট একটা আলোচনা হলো, আশা করি এর পর থেকে গতিকে দেখার একটা নতুন অ্যাঙ্গেল তৈরি হবে। এখন থেকে যখনই কোনো কিছুকে বারবার ঘুরতে বা চলতে দেখবেন, তখন হয়তো এই দুটো ভাগের কথা মাথায় আসবে। এবার তাহলে ভাবার পালা। একটু চারিদিকে তাকিয়ে দেখুন তো, আমাদের প্রতিদিনের জীবনে এমন আর কি কি পর্যায়বৃত্ত আর দোলন গতির উদাহরণ চোখে পড়ে? যেমন ধরুন, গিটারের তার যখন কাঁপে, ওটা কোন ধরনের গতি? বা পৃথিবীর যে সূর্যের চারপাশে ঘুরছে, সেটাই বা কি? একটু ভেবে দেখবেন কিন্তু।